দিদির বাড়িতে এসে পুচকিটার সাথে আলাপ হলো। ওর নাম প্রিয়সী, খুবই মিষ্টি মেয়ে। ওকে একটা জামা এনে দিয়েছে বলে দৌড়ে এসে পরে আমাকে দেখাতে আসলো। সবাইকে নিয়ে দুপুরের দিকে গেছিলাম কুচবিহার এনএন পার্ক। এই পার্কটাতে আমার আসা হয়নি বলে সবাই আমাকে ঘোরাতে নিয়ে আসলো। পার্কে ঢুকে দেখতে পেলাম সেই রাজার আমলে বাগানে ব্যবহৃত সব জিনিসপত্র। এনএন পার্ক আর কুচবিহার রাজবাড়ি এই দুটোই কিন্তু আজকে ঘুরবো। কুচবিহার রাজবাড়িতে আমরা এর আগেও অনেক এসেছি, তোমরা সবাই এসেছো, কিন্তু পালক কোনোদিনও আসেনি। তাই পালককেও একটু এই রাজবাড়িটা আজকে দেখিয়ে নিয়ে যাব। আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। জানো তো, কিছু মানুষ আছে যেটা আমি নই সেটা আমাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করে। হয়তো আমি যখন জানতে পারলাম যে এটা তো আমি নই, যখন আমি এর ব্যাপারে প্রতিবাদ করব, তখনই কিন্তু আমি খারাপ হয়ে যাব। আরও কিছু লোক আছে যারা তোমাকে ধৈর্য ধরো, সহ্য করো, এই সমস্ত কথা বলতে বলতে তোমার জীবন থেকে প্রতিবাদ শব্দটাই হারিয়ে ফেলবে। সে সমস্ত লোকগুলোকে আমি ব্লক করে দেওয়া সত্ত্বেও তারা আমার ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখবে আর নানান রকম মন্তব্য করবে। রাতে বাড়ি ফিরে দেখছি দাদা সবাইকে খেতে দিচ্ছে। আজকে রাতের খাওয়াটা হয়েছিল কলা পাতাতে। পরদিন সকালবেলায় সবাইকে টাটা করে চলে এলাম বোনের বাড়িতে। আমরা আসার কিছুক্ষণ পরে কিন্তু আমার ছোট বোন আর মা ওরাও এসেছিলো আমার মেজো বোনের বাড়িতে। অনেক আনন্দ হবে আজকে। তোমরা সব কিছু কিন্তু আমার নেক্সট আসতে থাকা সব ভিডিওতে দেখতে পারবে। সন্ধ্যের দিকে সবাই মিলে টিফিন করতে করতে বসেছিলাম বোনের বিয়ের ক্যাসেটটা দেখতে। ভালো থেকো সবাই গো, আজকের মতো টাটা।